সকলের প্রিয় আলপনা বোনের দেখো সে যাত্রার কিছু স্মৃতি। এত ভালো একটা মেয়ে, এত সুন্দর একটা মেয়ে, এত অল্প বয়সে যে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে এটা কিন্তু ভাবাই যায়নি। খুবই মর্মান্তিক, খুবই দুঃখের একটা জিনিস। মানে এটা তো ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের প্রত্যেকের কাছে খুব প্রিয় ছিল, কতটা এন্টারটেইন করতো আমাদের প্রত্যেককে। তা সেই বাচ্চা মেয়েটা আজকে যে আমাদের মাঝখানে নেই, এটা যে আমাদের কতটা কষ্ট লাগার জিনিস, মানে কি বলবো। মানে সত্যি তার পরিবারের মানে প্রতি সমবেদনা জানানো ছাড়া আর কিছুই ভাষায় প্রকাশ করার নেই। কারণ হচ্ছে এই দুঃখ দেখো কোনো কিছুতেই নমস্কার ভোলানোর বন্ধুরা, না। আজকে সকাল সকাল চলে এলো। আমরা এর আগে হোমিওপ্যাথি ওষুধ আর আগের খাওয়ালাম, কিছু খাওয়ালাম কাহিনী মনে কথা করুন যে যেগুলো আর ডাক্তার কি বললো ওরা যে প্রকাশ করতে চেয়েছিল হোমিওপ্যাথি ওষুধ সেগুলোই আজকে খেলে তোমাদের ভালো হয়ে সামনে যাবে। তুলে আজকে ধরলাম। পাথর ধরতে দেখবে। দেখো ওরা সাথে কি সাথে বলতে চেয়েছে একটু শোনো ভালো করে। আমরা আবার পরীক্ষা করলাম। না, ওই যে বন্ধুরা কমেন্ট করলো না, অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খাও না, একবারে অপারেশন করে নাও, নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না। আর নানান কথা শুনে আমরা মনে করছি না আর একবার পরীক্ষা করে দেখা যাক পাথরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে। আরো দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিছনাত পড়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, খেতে পারছে না, শুতে পারছে না, এরকম। তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে, আর থামা যাবে না। এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন এলোপ্যাথি ডাক্তার, আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম। ও আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, অঞ্জলি বক্সি। অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে, আমি বের করতে পারবো না, কেননা বেশি হয়ে গেছে, ফুলে গেছে আর বড় হয়ে গেছে পাথর। ওই জন্য আমি চারিধারে লাগিয়ে আছে পাথর গুলো, বলে হবে না, এটা বের করা যাবে না, তোমরা অপারেশন করে নাও। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিং হোমে। আরেকটা ডাক্তার দেখাচ্ছিলাম সঞ্জয় দত্ত, যাবে নার্সিং হোমে ভর্তি হবে। শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল, শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে। এখানে আমার হাবলানি দাস, এখানে আমার একটা মামি আছে, ওর টিউমার হয়েছিল, ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল। ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে, গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে তো অপারেশন করেছে। ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করব ওটা। ওখানে বলে খুব ভালো ডাক্তার, ভালো ভালো আছে, তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে। আবার কিন্তু মানুষের আবার ওই যে কি কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায়। আবার একটাই দুশ্চিন্তা, বাড়ির মানুষের থাকতে দিবে না। আর কি করব, আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না। যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম, দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে। তো ওরাই বলে দেখাশোনা করবে, তো দেখা যাক। আজকে রক্ত তো দিতে যাবে, রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা, আমরা আগে দেখি। আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন 6.5 ছিল, আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে 6 হয়ে গেছে। এখন রক্ত কমে গেছে, জন্ডিস হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এখন তো রুগী বিছনায় পড়ে গেছে, এখন অপারেশন করাই লাগবে। আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে 2 মাস ধরে রক্ত হোক, তারপরে তোর অপারেশন করব। তখন ভুগা বলছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে, আমরা দেরি করব না। আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাটতে পারবো না, উঠতে পারবো না, বিছানায় পড়ে গেছি, এখন কিছু কাজ করি না, মা করে সব। আর একটুও হাঁটতে পারি না, একটু হাঁটলেই পায়ে পায়ে বের লাগে, মাথা ঘুরে পড়ে যায়, আর বমি হয় প্রতিদিন।